হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ভৈরব সূর্যবংশীকে নিয়ে। অভিষেক মঞ্চে টিকে থাকার লড়াই নয়, বরং শার্দুলের মতো পোর খাওয়া পেসারকে 6 দিয়ে অভ্যর্থনা। 20 বলে 34 রানের ইনিংসে বয়ে দিয়েছে 4-6 বন্যা। শনিবার আইপিএলের মঞ্চে 14 বছরের কিশোর ভৈরব সূর্যবংশী বুঝিয়ে দিলেন যে সে লম্বা রেসের ঘোড়া। লখনউয়ের কাছে ম্যাচ হারলেও ভৈরব নজর কেড়ে নিয়েছিল গোটা দেশের। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওই দিন মাঠে নামা হয় ভৈরবের, কার্যত বার্তা দিয়ে দিল পরের ম্যাচগুলোতে প্রথম একাদশে তাকে আর বাইরে বসিয়ে রাখা যাবে না। তবে ভৈরবের ছোট্ট সহযোগিতায় দলকে জেতানোর চেষ্টায় কোনো খামতি রাখেনি জয়সওয়াল। 52 বলে 34 রানের ইনিংস খেলেন তিনি। জয়সওয়াল আউট হওয়ার পর দলকে জেতানোর দায়িত্ব নেন রিয়ান পরাগ। 26 বলে 39 রানের ইনিংস খেললেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 178 রান অবধি পৌঁছায় রাজস্থানের স্কোরবোর্ড। তবে ম্যাচ হারলেও শনিবার ভৈরব নামের এক নতুন তারকার জন্ম দিল রাজস্থান। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, শনিবার জয়পুরের মাঠে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ। তারপর মাকরাম 66 এবং আয়ুষ বর্ধনী 50 ব্যাটে ভর দিয়ে 5 উইকেটে তারা তোলে 180 রান। রাজস্থানের আগের ম্যাচে চোট পেয়েছেন সঞ্জু স্যামসন, ফলে ওই দিন তার জায়গায় ভৈরবকে খেলানোর সিদ্ধান্ত নেন রাহুল দ্রাবিড়রা। সেখানেই প্রথম সুযোগে নিজের জাত চিনিয়ে দিলেন ভৈরব নামের 14 বছরের ওই কিশোর। শার্দুল ঠাকুরের বলে 6 হাঁকিয়ে রানের খাতা খোলে ভৈরব। পরের ওভারে আবেশ খানের বলেও আরও একটি 6। তারপর প্রথম 4 মারেন। আইপিএলের মহান নিলামে তাকে 1,10,00,000 টাকায় কেনা হয়েছিল রাজস্থান রয়্যালস। তখন তার বয়স ছিল 13। বাঁহাতি এই ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটার এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তারপর খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অনবদ্য 19 টেস্ট সিরিজ, সেখানেও প্রথম টেস্টে সেঞ্চুরি করে ভৈরব। 12 বছর 284 দিন বয়সেই রঞ্জিতে অভিষেক হয়, অর্থাৎ বয়সের নিরেখে তখনও সচিনকে ছাপিয়ে যায় ভৈরব।